সেটা আমরা ডাকসুতে বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে। কি কি শপথ নেওয়া লাগবে? নাম্বার 1, আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয়, সে দেখবেন এমপি হওয়ার পর থেকে 1 লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য, সেটা স্কুলে আস্তে আস্তে 20,000 টাকা হয়ে যায়, হয় না? আমরা এই ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে, যারা চাঁদাবাজি করে, যারা বাজেট চুরি করে, যারা দুর্নীতি করতে চায়, তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখাইছে। তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা। আগামীতে জাতীয় নির্বাচন, আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই, ভুল লোককে ভোট দেই, এই লোক যত চুরি বাটপারি করবে, যত চাঁদাবাজি করবে, প্রত্যেকটা দায়ভার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই। সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো, তার মধ্যে একটা বলেছি, এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে, এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে। কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে ঠিক আগের ফরম্যাটে চুরি বাটপারি করেছে। দ্বিতীয়ত, আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাজারে? দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো, ক্যান্টিনে চাঁদাবাজি হইতো, আশপাশের মার্কেটে চাঁদাবাজি হইতো। এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না, চাঁদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে। তো আপনারা যদি সঠিক জায়গায় সে ভোট দিতে না পারেন, কাল বাদে পরশু দেখবেন এই বাজার, এই মার্কেট, এই শপিং মল, আশেপাশের ব্যবসা আবারও সে চাঁদাবাজির খপ্পরে পড়বে। তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে, যে ব্যক্তিকে আপনি আস্থা পান না, এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না, এই নিশ্চয়তা যার ব্যাপারে পান না, তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না। এটা দ্বিতীয় ব্যাপার। তৃতীয় ব্যাপার হচ্ছে, আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিশ করা। আপনি দেখবেন যে বিশাল নেতা, সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে না, স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে। এর আগে দেখেছেন না? আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা। গত টার্মে আমরা